নমস্কার, আমি সুকল্পা। শুরু করছি একেবারে অন্য ধারার অন্য মাত্রার একটি জ্যোতিষ অনুষ্ঠান, জ্যোতিষে সমাধান। আর বন্ধুরা বুঝতেই পারছেন, নামের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে আপনার সমস্যার সমাধানের ঠিকানা। জ্যোতিষ এই যে বিষয়টা, না ভাববেন না আমি এখন সেই নিয়ে আপনাদের সাথে কথা বলবো। জ্যোতিষ বিষয়টা হচ্ছে হাজার 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 বছরের পুরনো একটি শাস্ত্র, কিন্তু আমার এই অনুষ্ঠানের এখন যিনি মধ্যমণি, তিনি অ্যাস্ট্রোলজিতে মাস্টার ডিগ্রি। বুঝতেই পারছেন, তিনি কিন্তু এই জ্যোতিষ বিষয়টাকে একেবারে আধুনিকতার মেলবন্ধনে বেঁধেছেন। কিন্তু এটা মাথায় রাখবেন বন্ধুরা, পুরনো সেই ভাবধারাকে কিন্তু বজায় রেখে, কারণ সেটাকে তো অস্বীকার করা যায় না। কিন্তু যেহেতু তিনি একেবারে আধুনিক, বয়সে নবীন, অভিজ্ঞতায় প্রবীণ, সেই জন্যে জ্যোতিষ শাস্ত্রটাকে এবং তিনি যেভাবে মানুষের সমস্যার সমাধান করে আসছেন দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু সম্পূর্ণ অন্যভাবে। এবার আপনি বলবেন তা কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব, এবং সেটা বুঝতে হলে আপনাকে তার সঙ্গে দেখা করতে হবে, আপনার সমস্যাটি নিয়ে আসতে হবে তার চেম্বারে, তার সঙ্গে কথা বলতে হবে, এবং কথা বলার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যার বেশ খানিকটা সমাধান হয়ে গেছে। একটা কথা মাথায় রেখে আসবেন বন্ধুরা চেম্বারে, সেটা হচ্ছে ডেস্টিনি, কপালের লিখন, সেটা কিন্তু কোনোদিন কেউ খণ্ডাতে পারবেন না। তাই যেটা আপনার জীবনে বড় একটা সমস্যা বয়ে আনতে পারত, সেখান থেকে কিন্তু তিনি আপনাকে কিছুটা হলেও বের করে নিয়ে আসতে পারবেন। তাই সময় নষ্ট না করে যে সমস্যাটা নিয়ে এই মুহূর্তে আপনি আমার এই অনুষ্ঠান দেখতে বসেছেন, তাই অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই দেখা করুন, ফোন করুন, কথা বলুন, এবং যে সমস্যা নিয়ে ভীষণভাবে জর্জরিত হয়ে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসুন। অর্থচিন্তা সেটা নাই বা এখন ভাবলেন, আগে আসুন তার সঙ্গে কথা বলুন। হ্যাঁ, অ্যাস্ট্রোলজিতে মাস্টার ডিগ্রি, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুবিদ, আমাদের সকলের প্রিয়, চার্মিং এবং অত্যন্ত কাছের মানুষ ম্যাডাম কান্তাপ্রিয়া দত্ত। আসুন তাকে সকলে মিলে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। প্রথমেই বললাম জ্যোতিষ, একদম। তাহলে জ্যোতিষ এই ওয়ার্ডটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি আসে? সঙ্গে থাকুন। জ্যোতি প্লাস ঈশ, তাহলে জ্যোতি মানে আমরা বলি লাইট, আর ঈশ মানে গড বা ভগবান, তার মানে লাইট অফ গড। সেটাকেই আমরা বলছি অ্যাস্ট্রোলজি। একদম। তার মানে আমাদেরকে ভগবানের দেখানো রাস্তাটাকে চিনতে হবে, বুঝতে হবে। সেটা কি না, সেটাই হচ্ছে হরোস্কোপ, যেটা তোমার জীবন, তোমার রাস্তাটাকে সুগম করবে। তুমি যদি ভুল রাস্তায় যাও তাহলে ডেফিনেটলি ভাগ্যে বিড়ম্বনা, আর যদি ঠিক রাস্তায় থাকো তাহলে ডেফিনেটলি তুমি সেখানেই সাকসেস পাবে। এবার যেটা কথা, যে ভাগ্য কি করে বুঝবো যে ভাগ্যটা কিরকম যাবে? এক হচ্ছে তোমার কর্মফল। তুমি যদি ভালো কর্ম করো তাহলে ভাগ্য তোমার সাপোর্ট দেবে, নিশ্চয়ই তোমার মানুষজন তোমার পাশেই থাকবে। আর ভালো কর্ম, তার জন্য দরকার ভালো বুদ্ধি। ভালো বুদ্ধি কোত্থেকে আসবে? মনের স্বচ্ছতা, যেখানে মলিনতা নেই। কারণ আমাদের শ্রীরামকৃষ্ণদেব কি বলে গেছেন? শুদ্ধ চিত্তে ঈশ্বর দর্শন হয়। তাহলে চিত্তটাকে পরিষ্কার, মনটাকে শুদ্ধ রাখতে হবে, তবেই তোমার ভাগ্য ঠিক রাস্তায় তোমায় নিয়ে যেতে পারবে। তোমার বুদ্ধি মলিনতা থেকে বেরিয়ে আসতে পারবে, ক্লিন থাকবে। সুবুদ্ধি যার আছে সে জীবনে কখনো তার ভাগ্যে বিড়ম্বনা আসে না। খারাপ সময় আসতেই পারে, কিন্তু সে সেটা ওভারকাম করতে পারবে। তাদের কিন্তু আবার অ্যাস্ট্রোলজারের প্রয়োজন পড়ে না। অ্যাস্ট্রোলজারের প্রয়োজন তারাই পড়ে যারা একটু না একটু কোথাও তাদের বুদ্ধি দোষ আছে, কোথাও না তাদের মনের মধ্যে মলিনতা আছে, তাদের জীবনে স্ট্রাগল, তাদের জীবনে ভাগ্যে বিড়ম্বনা থাকে। ঠিক কথা, একদম ঠিক। নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলবেন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে বলছেন? কার সম্বন্ধে জানবেন? নাম? প্রীতম। প্রীতম বিশ্বাস। বিশ্বাস। ডেট অফ বার্থ বলুন। 7ই সেপ্টেম্বর 1991। সময়? সকাল 11টা 11টা 28 মিনিট। বেশ। আর আপনার জন্মস্থান?
নদিয়া। বেশ, কেমন লাগছে ম্যাডামের অনুষ্ঠান? বাহ, খুব ভালো কথা। কি প্রশ্ন, কি জানতে চান, সমস্যা কি জীবনে? হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার। কেরিয়ার নিয়ে, আচ্ছা। ডিটেলসটা একবার একটু মিলিয়ে নাও। 7/9/1991, সকালবেলা 11:28, প্লেস তুমি দিয়েছো হচ্ছে নদিয়া। তোমার মেইন কোয়েশ্চেন হচ্ছে যে কেরিয়ার নিয়ে। দেখো তোমার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের অধিপতি, তোমার তো কেরিয়ার নিয়ে এত চিন্তা করার দরকার নেই গো। তোমার তো এখানে কর্ম, ইভেন আয় ভাবে বসে আছে তোমার লগ্নের অধিপতি। ইভেন রবি বুধের বুধাদিত্য যোগ কর্মস্থানে, কর্ম কিন্তু কর্মের অধিপতি, সেটা নিজের ভাবে বসে আছে, বলবান হয়ে বসে আছে। আমায় একটু বলো তো, তুমি কোনো গভর্নমেন্ট সেক্টর রিলেটেড কোনো এক্সাম দিচ্ছ, তার প্রিপারেশন নিচ্ছ? সরকারি কোনো পরীক্ষার জন্য তৈরি হচ্ছ বা পরীক্ষা দিচ্ছ? লাইনটা কেটে যাচ্ছে। আসলে প্রীতম, তোমার লাইনে এখানে এত ডিস্টার্ব হচ্ছে না, বোঝা যাচ্ছে না। তুমি কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ? হ্যাঁ, যদি নাও তাহলে কিন্তু এটা ভীষণ ভাবে ইন্ডিকেশন দিচ্ছে যে ইভেন তোমার কিন্তু এই বছর নয়, 2025 এর মিডলের মধ্যে একটা ভালো সুযোগ আসার কিন্তু পুরোপুরি ইন্ডিকেশন রয়েছে। কিন্তু রাহু কেতু নিচস্থ, রাহু কেতু যাদের নিচস্থ হয়ে যায় তাদের ক্ষেত্রে একটাই ব্যাপার হয়ে যায় যে ফাটকা জায়গাটা কমে যায়, ভাগ্যের জায়গাটাকে ড্যামেজ করে দেয়। মানে তোমাকে অনেক বেশি খাটতে হবে তবে তুমি রেজাল্ট পাবে। অনেকে আছে দেখবে কম খেটে, তোমারই পাশাপাশি যারা বন্ধুরা কম খেটে ভালো রেজাল্ট পাচ্ছে, তোমার ক্ষেত্রে সেই মাত্রাটাকে হয়তো 100% দিতে হবে তবে তুমি রেজাল্ট পাবে 60%। এইটাই একটা সমস্যা, কিন্তু তুমি কিন্তু বেনিফিটেড, কারণ কর্ম ঘরে রবি বুধের বুধাদিত্য যোগ। আমরা বলি রবি বুধের বা স্টেবল জবের জন্য বা সরকারি জবের জন্য আমরা বলি রবি বুধের বুধাদিত্য যোগ হতে হবে, কিন্তু সেটা কোথায় কোথায় কিছু ক্রাইটেরিয়া তো আছে। তার মধ্যে এক হচ্ছে লগ্নে, আরেকটা হচ্ছে দশম ভাব। আবার আমি যদি অন্যদিকে দেখি, 3টে অগ্নি রাশি, মেষ, সিংহ, ধনু। তাহলে এই প্রত্যেকটা জায়গায় যদি তোমার রবি বুধের বুধাদিত্য যোগ হয় তাহলে ডেফিনেটলি আমি বলি যে এখানে খুব ভালো স্টেবল জবের ইন্ডিকেশন আছে। কিন্তু তোমার ক্ষেত্রে কি হলো, যেমন 10th হাউসে ফর্ম করলো রবি বুধের বুধাদিত্য যোগ, সিমিলারলি সেটা কিন্তু আমার অগ্নি রাশি, কারণ সেটা রবির নিজের ঘর। তাহলে এখানে তো তুমি অলরেডি অনেকটা এগিয়ে রয়েছো। কটা জায়গাকে ডেফিনেটলি একটু রেকটিফাই করে নিও। সেটা হচ্ছে, এক হচ্ছে মনের জোরটাকে ঠিক রাখো। আমি বারবার একটু আগেই আজকে মনের কথা বললাম, তোমার মধ্যে কিন্তু কনফিডেন্স লেভেলটা কম, একাকিত্ব বোধ, হয়তো স্ট্রাগল করছো, সেই কারণে তোমার কোথাও মনে হচ্ছে আমি মনে হয় পারবো না, বাট এটা তোমায় কাটিয়ে উঠতে হবে। একটু মঙ্গলের প্রতিকার করো, আর বুধের প্রতিকার তুমি ডিরেক্ট করতে পারবে না, কিন্তু রবির প্রতিকার করো, কারণ এটা কিন্তু সরকারের জায়গাকে দেখছে। মনে হলে একটু যোগাযোগ করো, কারণ কিছু কিছু জায়গা সব তো লাইভে এইভাবে বলা পসিবল হয় না, আর ডিটেলস প্রেডিকশনের একটা প্রয়োজন থাকে। ঠিক আছে, চলো আর কিছু যদি জিজ্ঞাসা থাকে করতে পারো। বা প্রীতম, আমি বলবো তুমি একটু যোগাযোগ করে নাও, তোমার কথা বলার দরকার রয়েছে। ঠিক আছে, কারণ খুব সুন্দর ছক কিন্তু, রবি বৃহস্পতি ইচ্ছাপূর্তি, রবি বুধ বুধাদিত্য, বাট সেগুলোকে সুন্দর সুন্দর জিনিস। আমরা না সবসময় ভাবি যে জীবনে খারাপই শুধু আছে, আর আমরা এই ভালো সময়গুলোকেও কিন্তু মানে ইগনোর করে চলে যাই, আমরা বুঝতে পারি না। যদি একটু যোগাযোগ করে নাও প্রীতম, কারণ তোমার ছকটা কিন্তু ভীষণ ভালো ভালো ছক, এবং তোমার এগিয়ে যাওয়ার রাস্তা খুব সুন্দর রয়েছে। বা নিজের হেলথের ব্যাপারে, কারণ এখানে কিন্তু যেহেতু অষ্টমে কেতু, তার ফলে কিন্তু একটু অ্যাক্সিডেন্ট, ফাড়া, দুর্ঘটনা এগুলো, বা তাহলে একটু যোগাযোগের দরকার রয়েছে। কোমরের নিচে বারবার চোট পাওয়ার ইন্ডিকেশন, এগুলো কিন্তু আছে, একটুখানি খেয়াল দরকার রয়েছে একটু কথা বলার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খোয়াটা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। নাম কি? দুর্গা ব্যানার্জি। কি? দুর্গা ব্যানার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1996। ডেটটা বলুন। 5ই জুলাই। 5ই জুলাই 1996। হ্যাঁ হ্যাঁ। সময়? সময় 8টা 5। সকাল? সকাল না রাত সেটা বলতে হবে তো। রাত্রি 8টা 5 ব্যারাকপুরে। বাবা, এই তো সুন্দর বেরিয়ে পড়েছে একদম, গুড। একটু আগে ভয়েসটা খুব ম্লান লাগছিল। হ্যাঁ, প্রশ্নটা কি, সমস্যা কি জীবনে? ওরে আমার সম্বন্ধে জানতে চাইছি, মানে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওই সম্বন্ধে। আচ্ছা বেশ, দেখো বেবির ব্যাপার তুমি জিজ্ঞাসা করছো, মেন তো এখানে জটক করানো উচিত,
কারণ দুজনের থেকে আমি নারী তত্ত্বে যদি দোষটা দেখি তবে না আমি বুঝতে পারবো যে তোমাদের বেবির জায়গাটা ক্লিয়ার কিনা। তোমার জায়গা থেকে আমি নিশ্চয়ই বলছি, বাট তোমার পার্টনারেরটা কিন্তু দেখা ভীষণ প্রয়োজন। প্লাস জটক কিন্তু আলাদা, যেটা কিন্তু এখানে বসে করা পসিবল নয়। হ্যাঁ, ডিটেলসটা একবার মেলাও। 5/7/1996, রাত্রিবেলা 8:05, প্লেস তুমি দিয়েছো ব্যারাকপুর। মেন তো তুমি হচ্ছে শনিদেবের জাতক, কারণ তুমি মকর লগ্নের অধিপতি। সেই শনি কিন্তু কেতুযুক্ত। শরীরে কোনো রকম নিউরো অর্থোপেডিক প্রবলেম ফেস করছো, স্পেশালি যেটা আমরা বলি যে মাথা ধরার প্রবণতা, কারণ শনি তো কেতুযুক্ত হয়ে বসে গেছে, বীজ যোগ ক্রিয়েট করেছে। এবার আমি যাই, আছে প্রবলেম মাথা মতো ঘুরে। হ্যাঁ, এই জায়গাগুলোর ডক্টরের সাথে কনসাল্ট করো। আর এখানে কিন্তু শনির ঘরে চন্দ্র, মানসিক ডিপ্রেশন তো দিলই। এবার আমি যাই যে তোমার মেন কোয়েশ্চেন যেটা বেবির জায়গা, দেখো তোমার 5th হাউস নিয়ে কিন্তু আমি বিশাল কোনো প্রবলেম পাচ্ছি না, কারণ 5th হাউসের লর্ড কিন্তু স্বয়ং 5th হাউসে বসে আছে। শুক্র যে তোমার 5th হাউস লর্ড, সে কিন্তু তার নিজের ভাবে বসলো। এবার আমি যাই আরেকটা জায়গা, যেটা আমরা বলি রবি বুধের বুধাদিত্য যোগ, কিন্তু বুধ নিজের ভাবে বসে কম্বাস্ট হয়ে গেছে। বুধকে আমরা কি বলি? টাইনিয়েস্ট প্ল্যানেট, তাই তো? সোলার সিস্টেমে আমরা বলি এটাকে টাইনিয়েস্ট প্ল্যানেট। তাহলে সব থেকে ছোট গ্রহ মানে কি শিশুকে ইন্ডিকেট করছে না? তাহলে তোমার বাচ্চা সন্তান এটা বুধের দ্বারা কি দেখা হবে না? ডেফিনেটলি দেখা হবে। এই বুধের জায়গাটা একটু রেকটিফাই করো। বাট ছকে বৃহস্পতি, তুমি কি গৃহ থেকে দূরে যাওয়ার কোনো রকম চান্সেস পাচ্ছ? যদি পাও তাহলে যাও, কারণ এখানে কিন্তু গৃহ থেকে দূরে যেতে পারলে ভালো, কারণ এখানে দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশ ভাবে বসে আছে। বুধের প্রতিকার কোনো জটক বিচারটা মাস্ট করিও, কারণ জটকের জায়গা দেখা ভীষণ প্রয়োজন। ভাগ্যে বিড়ম্বনা আছে, কারণ 9th হাউসে রাহু বসে আছে, এই জায়গাটা একটু সমস্যা দেবে তোমাকে। ঠিক আছে? ঠিক আছে, thank you. আপনি যদি এই বিষয়টা নিয়ে সিরিয়াস হন তাহলে ইমিডিয়েট যোগাযোগ করুন। দেখুন, কিন্তু সন্তানের ব্যাপারে হ্যাঁ, সবারই একেবারে ইমিডিয়েট যোগাযোগ করুন। Time আমি এর বলে ব্যাপার আছে দিচ্ছি, একটা। চেম্বার, হাওড়া ময়দান, ওটা হচ্ছে নারায়ণ সাতরা লেন, হাওড়া 1। 3 নম্বর, হ্যাঁ, নারায়ণ 3 সাঁতরা। নম্বর সুখসারি জয়নারায়ণ সাতরা লেন, হাওড়া 1। আর হচ্ছে বেহালা সানরাইজ। আর তাছাড়াও দেখুন টেলিভিশনের পর্দায় স্ক্রলে রেড বক্সে ফোন নাম্বার রয়েছে, যারা আসতে পারবে না তাদের এক্স্যাক্টলি জন্য online একদম consultation লাইভের এর পরেই ব্যবস্থা। কিন্তু যোগাযোগ করুন যদি নিজের বিষয় নিয়ে সিরিয়াস হয়ে থাকেন। আর যদি মনে করে থাকেন যে লাইভে একটু প্রশ্ন করব, নিজের গলাটা শুনবো, তাহলে আলাদা কথা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। বেশ। বিপ্লব বিপ্লব পান। বিপ্লব পান। বেশ, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে ডেট অফ বার্থ বলুন। Date of 13 birth। জুন 1999। 13ই জুন। 13 জুন 1999। বেশ, সময় 1:20 দুপুর। দুপুর 1:20। বেশ, আর আপনার জন্মস্থান? কেশপুর। হ্যাঁ হ্যাঁ, কেশপুর। কেশপুর। আচ্ছা আচ্ছা, বেশ। কি প্রশ্ন আপনার? কেশপুর একটু ডিস্ট্রিক্টটা বলতে পারবেন? কেশপুর মানে মিদনাপুরই হবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ম্যাম, হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। ঠিক আছে। মেদিনীপুরই, পশ্চিম মেদিনীপুর, কেশপুর। কি প্রশ্ন আপনার ম্যাডামের কাছে? ম্যাডাম, আমার কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার। বেশ, ঠিক আছে, ঠিক আছে। সবাই খুব ক্যারিয়ারিস্টিক এখন, এটা তো স্বাভাবিক সত্যি ব্যাপার। স্বাভাবিক, এটাই স্বাভাবিক। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, একটা কথা বলে দিই, যারা এই মুহূর্তে ফোন করছেন, জাস্ট লাইভটা শেষ হয়ে যাক, তারপরে আমি নিশ্চয়ই আপনাদের ফোন নেবো। ডিটেলসটা একটু মিলিয়ে নাও। 13/6/1999, দুপুর বেলা 1:20 তুমি দিয়েছো। প্লেসটা আমি নিয়ে নিয়েছি মিদনাপুর। হ্যাঁ, ঠিক আছে? তোমার লগ্নের অধিপতি, দাঁড়াও, লগ্নের অধিপতি নিজের ভাবে বসে আছে, কর্মের জায়গা কিন্তু আছে। বয়সটা হয়তো কম, সেই কারণে তুমি হয়তো ভাবছো যে এক্ষুনি কেন কিছু হচ্ছে না, একটু টাইম দাও তোমার। আচ্ছা, আমার একটা জিনিস বলো তো, তোমার বাবার জায়গাটা কিরকম? বাবার হেলথ, বাবার সাপোর্ট, এগুলো তুমি পাচ্ছ তো ঠিকঠাক? না না না। কারণ এখানে কিন্তু ওই জন্য, যেহেতু তুমি বললে যে তোমার বাবার জায়গাটা আমি পেলাম না, তাই এখানে কিন্তু ভাগ্যের জায়গাটা একটু সাপোর্ট তোমার কমে গেল, ভাগ্যে বিড়ম্বনার জায়গা দেখাচ্ছে। ঠিক আছে? কারণ কি হয়েছে জানো তো, 9th হাউসে 12th হাউস লর্ড গিয়ে বসেছে। আমাদের অ্যাস্ট্রোলজি বলে 6, 8, 12 এই তিনটে ঘরকে আমরা বলি দুষ্টানা হাউস, মানে ইল প্লেসড, আমাদের জীবনের সমস্যা। তাহলে 9th হাউস থেকে আমরা কি কি দেখি? ভাগ্য, পিতা, ধর্ম। সেই ঘরে যদি 12th হাউস লর্ড গিয়ে বসে, তাহলে কি দিল? বাবার জায়গা, ভাগ্যের জায়গাটাকে নষ্ট করলো বা ড্যামেজ করে দিল, যে কারণে বাবার ক্ষেত্রটা একটুখানি ড্যামেজ হয়ে গেল। প্লাস তুমি যে মানসিক ভাবে ভীষণ সরল, কিন্তু মনের দিক থেকেও কিন্তু দুর্বল, কারণ চন্দ্র উচ্চস্থ হলো, প্রচুর মানুষ তোমাকে ঠকায়, খুব ধোকা খাও। একটু ইমোশনটাকে কন্ট্রোল করো, নাহলে তো বারবার ঠকবে। আর ঠকলে তো তাকে আমি কি বলবো, বোকা বলবো না চালাক বলবো বলো তো? তোমার তাহলে তো আমাকে বোকা বলতে হয়।
নিজের ইমোশনটাকে কন্ট্রোল করো। আমি তো বিশ্বাস করি কিন্তু মানুষকে ঠকাই তো কি করবো? না, তুমি বিশ্বাস নিশ্চয়ই করবে, কিন্তু বিশ্বাস কাকে করবে তার আগে তো তুমি জাজ করবে সেই মানুষটা বিশ্বাসযোগ্য কিনা। তুমি এখন যদি একটা শকুনি মামার মতো কেউ থাকে, তুমি তাকে বললে আমিও তাকে বিশ্বাস করেছি, তাহলে কি তোমার সমাজ কি বলবে? চালাক বলবে না বোকা বলবে? আর এই প্রজন্মের ছেলে, হ্যাঁ, তুমি একটু বুদ্ধি দিয়ে বিচার, আমি বলছি না বিশ্বাস করো না, বিশ্বাস তো তোমায় করতেই হবে, জীবনে চলতে গেলে বিশ্বাস করতে হবে, কথা। কিন্তু আগে বিচার করো। বিচারের জন্য তো তোমার বুদ্ধি রয়েছে, আর নিজে বুধের জাতক, তোমার মধ্যে বুদ্ধি যা রয়েছে, তুমি যদি নিজে বিচার করো, এটুকু তোমায় আমি বলছি, তুমি ঠকবে না। সেই জায়গাগুলিকে অন্তত চন্দ্রের প্রতিকার অবশ্যই করবে, যে তোমার আয় ভাবকে দেখছে, উচ্চস্থ হয়ে ভাগ্যে বসছে, মানে তোমার আয় ভাগ্য প্রচন্ড ভালো সেটা দেখাচ্ছে, কিন্তু চন্দ্র কম্বাস্ট হয়ে গেছে বাবু। একটুখানি ওটা প্রতিকার করবে, নিজের মধ্যে হয়তো ক্রিয়েটিভিটি গুলো এক্সপোজ করতে পারছো না, এখানে সেটা দেখাচ্ছে মানসিক ডিপ্রেশন, বাট তোমার কর্মের জায়গা আজ না হলে কাল আসবে, এটুকু আমি তোমায় বললাম। কিন্তু যেটুকু জায়গাটা বলছি প্লিজ একটু রেকটিফাই করো। ফোন না, দাঁড়াও। শনি নিচস্থ হয়ে গেছে, কর্মফল দাতা যে নিচস্থ, অন্তত শনির প্রতিকার দেখো। অষ্টমে শনি বসে আছে, বিপরীত রাজযোগ করেছে, তোমার উচ্চ শিক্ষায় বাধা এসছে, প্রথম ভালোবাসায় বাধা পেয়েছো, একটু বলো তো। গ্রাজুয়েশন তো উচ্চ শিক্ষা বলে না, মাস্টার্সটাকে উচ্চ শিক্ষা বলি আমরা। সেখানে কোনো ইচ্ছে ছিল, হয়নি, এরকম কিছু হয়েছে? বুঝতে পারলাম। হ্যাঁ বাড়িতেও প্রবলেম, মানে আমি বলি শোনো, দেখো অষ্টমে তোমার পৈতৃক সম্পত্তিতে লসের ইন্ডিকেশন এখানে দেখিয়ে দিয়েছে। 4th হাউস, তোমার কি কোনো কোর্ট কেস বা অশান্তি চলছে? কারণ এখানে কিন্তু 4th হাউসের লর্ড অষ্টমে গিয়ে বসছে, শনি নিচস্থ শনির সঙ্গে হয়েছে, এখানে কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে যদি বাবা মা থাকেন তাহলে প্লিজ তাদের সঙ্গে বসে এই ব্যাপারগুলোকে কিন্তু রেকটিফাই করো, কথা বলে নিও, কারণ নিজের অ্যাসেট সেটা যদি নষ্ট হয়ে যায় সেটা তো ঠিক নয়, তোমার যেটা প্রাপ্য জিনিস সেটা তোমার হাতছাড়া হয়ে যাবে, সেটা তো ঠিক নয়। এই জায়গাগুলো মানুষকে বিশ্বাস করো, কিন্তু ঠকো না। একটা জিনিস তো বোঝা যাচ্ছে বিপ্লবের ক্ষেত্রে ও চতুর্দিকে নানান রকম ঝামেলায় ভীষণ ভাবে পেটের দিকে সমস্যা আছে, তাই তো বিপ্লব? হ্যাঁ, সেটা তোমার গলার আওয়াজ বলছে, কণ্ঠস্বর বলছে। আমি বলি কি, তুমি ম্যাডামকে নিজের দিদি মনে করে তুমি ওনার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? তুমি অনেক ছোট, তুমি দিদি, বড় দিদি মনে করে তুমি ওনার সাথে যোগাযোগ করো। আমি বলছি তোমার জীবনে সুন্দর দিন আসবে, এই যে ডিপ্রেশনে তুমি রয়েছো সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। আর তোমার মধ্যে কনভিন্সিং নেচার কিন্তু প্রচন্ড ভালো, প্লিজ তুমি এত ডিপ্রেশন এরকম থেকো না, আমি বলছি তুমি পারবে। তুমি তোমার কথাবার্তা, তোমার মার্কেটিং এর জায়গা প্রচন্ড ভালো জায়গায় নিয়ে যাবে। কিন্তু ও এত ডিপ্রেশনে রয়েছে, একেবারে গলার আওয়াজ বলছে একেবারে, একদম। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার, সঙ্গে আছেন? যাই হোক, এই যে বিষয়টা আমরা এখন মানে ইয়াং জেনারেশনের মধ্যে এই ব্যাপারটা এখন প্রবল ভাবে, একদম এতটাই উচ্চাকাঙ্ক্ষা সবার মধ্যে, যখনই সেটা ফুলফিল হচ্ছে না, আগের জন কিন্তু স্যাটিসফ্যাকশন লেভেলে যেতে পারে না, চন্দ্র এক্স্যাক্টলি কম্বাস্ট হয়ে তখনই ডিপ্রেশনে যাচ্ছে এবং নানান রকম কুচিন্তা মাথার মধ্যে, এটা তো একদম মানে জলভাত হয়ে গেছে এখন। যাই হোক, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শম্ভুকার দাস বলছি, কন্টাই থেকে। বেশ, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। বেশ, ডেট অফ বার্থ বলুন। 10/3/1996। 10/3/1996। সময়? রাত্রি 9:16 PM। রাত 9:16, ঠিক আছে। আর জন্মস্থান কোথায়? কন্টাই। কন্টাই, মেদিনীপুর। হ্যাঁ হ্যাঁ। কি প্রশ্ন তোমার? কেরিয়ার নিশ্চয়ই 96 তো। হ্যালো। হ্যাঁ, কি জানতে চাও? কেরিয়ার 96 আচ্ছা, ডেটটা মিলিয়ে নাও একবার। 10/3/96, রাত্রিবেলা 9:16, প্লেস তুমি দিয়েছো হচ্ছে মেদিনীপুর। তোমার আচ্ছা, বাহ, তুলা লগ্নের জাতক, মানুষকে একটা হেল্প করার নেচার তোমার রয়েছে, সুন্দর ক্রিয়েটিভিটি, নাচ, গান, শিল্পকলা বা আঁকা, আবৃত্তি, এরম কিছুর সঙ্গে যুক্ত হয়েছো, হাতের কাজ, এরম কোনো কিছু পারো? কারণ এখানে ইভেন অ্যাক্টিং, আমি অ্যাক্টিং এর কথা বললাম কারণ তুমি শুক্রের জাতক। বলো, তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি, এগুলোকে এক্সপোজ, ইভেন এটা তো তোমার বিজনেসের চার্ট গো, তুমি চাকরির কথা বলছো কিন্তু এখানে তো বিজনেসের ছক, কারণ 7th হাউসে গিয়ে লগ্নের অধিপতি বসছে, কর্মঘরের অধিপতি নিচস্থ হয়ে বসে আছে।
কারণ এখানে তুমি যদি বলো যে তুমি কর্মের জায়গা, তাহলে আমি বলবো তোমার মেডিসিন, মেডিকেল এই প্রফেশন গুলো বা ফুড রিলেটেড প্রফেশনে যাওয়ার কথা। চন্দ্র তো নিচস্থ, মঙ্গল নিচস্থ, মঙ্গল কম্বাস, শনি কম্বাস, শনি কেতু যুক্ত, প্রচন্ড হিডেন এনিমিজ আছে, প্রচন্ড হিডেন এনিমিজ। নিজের গোপন কথা প্লিজ কাউকে বলো না। আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করি না, যে ভাঙচি পড়ে যাবে, নজর পড়ে যাবে, এটা কিন্তু তোমার ক্ষেত্রে হবে। যেটা হবে জানবে, বা তুমি একদম শিওর যে এই কাজ আমার জীবনে হবে, আমি কনফার্মেশন পেয়ে গেছি, কাউকে বলবে না। আগে কাজ হবে তারপরে বলবে, কারণ এখানে বাবা সঙ্গে আছো, সঙ্গে আছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, যে কথাগুলো ম্যাডাম বললেন সব ঠিক মিলল জীবনে? ঠিক ঠিক তোমার কিন্তু অনেক গুপ্ত শত্রু। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা হচ্ছে? পৈতৃক সম্পত্তি, হ্যাঁ বলো। না না তোমার পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা এখনো হয়নি, কিন্তু পৈতৃক সম্পত্তিতে লসের ইন্ডিকেশন আছে বা শত্রুতার জায়গা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আর উচ্চশিক্ষায় কোনো প্রবলেম, কারণ এখানে উচ্চশিক্ষার অধিপতি তো কম্বাস্ট হয়ে কেতু যুক্ত হয়ে 6th হাউসে বসে গেছে। মাস্টার্স অব্দি জায়গা ক্লিয়ার করতে পেরেছো? তুমি এখন কি পড়ছো? হ্যাঁ আমি এই কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি, পরীক্ষা দিয়েছি অনেকগুলো, এবং কি প্রাইমারি টিচার এক্সাম বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি। এখানে চাকরির জায়গাটা কিন্তু আমি ভালো পাইনি। তুমি চাকরির দিকে যাচ্ছ, আমি তোমায় ডিমোটিভেট ডেফিনেটলি করব না, কারণ এখানে রবি বুধ হয়ে বসে আছে, কিন্তু রবি তো শনির ঘরে বসে আছে, ভালো ইন্ডিকেশন দিচ্ছে না। উচ্চশিক্ষা যদি দূরে গিয়ে করতে, তাহলে কিন্তু স্মুথলি এগোতে পারতে, কিন্তু তুমি তো দূরে যাওনি, তুমি তো কাছাকাছি আছো। প্লাস আবার এখানে দাম্পত্যের জায়গাটাতেও সমস্যা হলো। আর সাংস্কৃতিক জগৎ যেটা ম্যাডাম বললেন, নাচ গান আবৃত্তি ক্রিয়েটিভিটি, তুমি কি আছো এই জগৎ? ট্যালেন্ট, এত ক্রিয়েটিভ। এখন ম্যারেজ হয়নি। না না, ম্যারেজ না, না। ক্রিয়েটিভিটির যে জগৎটা, সাংস্কৃতিক জগৎ, নাচ গান আবৃত্তি বলো, নাটক, অ্যাঙ্করিং, আবৃত্তি, তুমি কিসে আছো? ড্রয়িং, কি করো তুমি? হ্যাঁ আমি গান গাইতাম, হ্যাঁ। এখন গান গাইতে পড়াচ্ছি, আমার পড়াশোনার চাপে এখন আমি গানটা গাইতে পারি না। এই প্রফেশন গুলোকে আমি বলবো, তোমার কিন্তু এই প্রফেশন দিয়ে তুমি বিজনেসের দিকে যেতে পারো, ভাবনা চিন্তা রাখো, কারণ ভুল ডিরেকশন চলে যাচ্ছ। তুমি যে কর্মের জায়গায় যাচ্ছ, এখানে কিন্তু কর্মঘর অতটা স্ট্রং নেই, কিন্তু বিজনেস তোমার চচ্চর করে হবে। শুধু বিজনেসের লর্ডের প্রতিকার করবে, শনিদেবের প্রতিকার মাইথোলজিক্যালি করবে, হনুমান চালিসা রেগুলার শোনো, রেগুলার শোনো, কারণ এখানে বাস্তু না হলে কিন্তু ড্যামেজ হয়ে বসে আছে। বাস্তু নর্থ ইস্টে কি আছে এগুলো একটু বাড়িতে চেক করো, যদি মনে হয় তাহলে নিশ্চয়ই যোগাযোগ করো। আমি ঠিক আছে? তোমাকেও বলবো একেবারে নিজের দিদি মনে করে, নিজের দিদি মনে করে যোগাযোগ করো, কারণ এত সুন্দর ছকগুলো রয়েছে, সামান্য একটু প্রতিকারে হ্যাঁ, তারা কারণ কিন্তু সব জায়গায় চটপট করে rectify করা দিতে যায় না, পারে। কিন্তু কিছু জায়গায় rectify করা যায়। এক্স্যাক্টলি। তো খুব সুন্দর, মানে আমাদের যারা ফোন করছেন, হ্যাঁ নমস্কার, সঙ্গে আছেন না, যাই হোক, তো এই যে আমরা যেটা বলতে গেলাম, আবার ফোন, হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুমনা বলছি হাওড়া থেকে। হাওড়ার কোথা থেকে? হাওড়ার বাগনান থেকে। বাগনান থেকে। কার সম্বন্ধে জানবি সুমনা? আমার ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের নাম? ভাইয়ের নাম বিশান দাস। তোমার হঠাৎ আওয়াজটা একদম কমে গেল। একটু ফোনটা মুখের সামনে নাও তো। ভাইয়ের নাম? ঈশান দাস। ঈশান। ঈশানের ডেট অফ বার্থ বলো চটপট। 12/7/2012। 12/7/12। জন্ম সময়? এগুলো জেনে নিয়ে সবসময় ফোন করবে। 4:57 কি বিকেল বেলা? বিকেল না ভোর? হ্যাঁ বিকালবেলা। বেশ। আর জন্মস্থান? বাগনান। বাগনান। বেশ। মানে কি হাওড়া ধরবো তো? হাওড়া। কি প্রশ্ন? প্রশ্ন বলতে আমার ভাইয়ের লেখাপড়া নিয়ে প্রশ্ন। বেশ, ডিটেলসটা একবার একটুখানি মিলিয়ে নাও। হ্যাঁ, 12ই জুলাই 2012, 4:57 বিকেল বেলা। প্লেস তুমি দিয়ে দিয়েছো হাওড়া। ওর পড়াশোনা নিয়ে তুমি জিজ্ঞাসা করছো, দাঁড়াও। না গো, এর পড়াশোনার প্রাথমিক শিক্ষায় বাধার ইন্ডিকেশন আছে, কারণ এখানে 4th হাউস, আমরা কিন্তু প্রাথমিক শিক্ষাটা দেখি হচ্ছে 4th হাউস থেকে। 4th হাউস আর লগ্ন দুজনেরই লর্ড হচ্ছে বৃহস্পতি, 6th হাউসে গিয়ে নিচস্থ কেতু যুক্ত হয়ে গেছে। 6th হাউস থেকে আমরা দেখি আমাদের অবস্ট্রাকশন, বাধার জায়গা। ওর হেলথ কেমন আছে তোমরা সব জিজ্ঞেস করছো। অ্যাকচুয়ালি যেটা হলো, আমরা একেবারে অনুষ্ঠান শেষের পথে চলে এসেছি, আমাদের হাতে আর একদম সময় নেই। আমি বলবো লাইভ শেষ হওয়া মাত্রই আপনি একবার আবার টেলিভিশনের পর্দায় স্ক্রলে যে রেড বক্স রয়েছে ওই নাম্বারে ফোন করুন, নিশ্চয়ই ম্যাডাম আপনাদের সাথে কথা বলবে। আজ আমাদের হাতে আর একদম সময় নেই, আবার
জ্যোতিষী সমাধান নিয়ে চলে আসবো সোমবার আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।